নবী বললেন পাঁচটা জিনিস আপনার বলা হয়েছে বিষয়ে বললেন এগুলোকে মেনে চলো, এগুলোকে পালন করে চলো, এগুলোর হেফাজত করো, আল্লাহর জান্নাতে যাবে। হাজার কাজের ওসিলাত, হাজার কাজের ওসিলাত নামাজ করিস কাজা, খাজনা তার দিলি না তুই জিন দিন দুনিয়ার রাজা, তারে পাঁচবার ডাকিবি বলে তা তুই মনে চল, চল নামাজ চল মসজিদের শুনে রে আজান, চল নামাজ চল, চল নামাজ চল। আল্লাহর নবী বললেন পাঁচটা জিনিস আপনার বলা হয়েছে বিষয়ে বললেন এগুলোকে মেনে চলো, এগুলোকে পালন করে চলো, এগুলোর হেফাজত করো, আল্লাহর জান্নাতে যাবে। অপর হাদিস বাবা হযরতে আবু হুরায়রা বর্ণনা করে আমার নবী সাহাবীদেরকে আপনার ঘেরাও করে বসে আছেন, সাহাবীরা আপনার নবীকে ঘেরাও করে বসে আছেন। আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসাবাদ করে একের পর এক। আমার নবী বললেন সেই সময় আবু হুরায়রা বর্ণনা করে ও নবীর সাহাবারা, আমার নবী বললেন কি, আমার নবী এই কথা বললেন আকফিলুলি সিত্তিল, আমাকে 6টা জিনিসের গ্যারান্টি দাও, আকফিলুলাকুম বিল জান্নাহ, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বললেন সাহাবারা 6টা জিনিসের গ্যারান্টি যদি দিতে পারো আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দিব। কুনতু মাহিয়া ইয়া রাসূলুল্লাহ, হযরত আবু হুরায়রা বলে নবী গো এই 6টা জিনিস কি আপনার কাছে জিজ্ঞাসা করতে যায়, আপনার কাছে জানতে যায়। আমার নবী সোনার জবানে বললেন সাহাবারা এই 6টা জিনিসের মধ্যে 1 নাম্বার নবী বললেন কলা সালাত, 1 নাম্বার হলো নামাজের গ্যারান্টি দাও, নামাজ পড়েছো জান্নাতের গ্যারান্টি পেয়ে গেলে। 2 নাম্বার ওয়াল যাকাত, যাকাতের গ্যারান্টি দাও, আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দিলাম। 3 নাম্বার ওয়াল আমানাত, আমানতের গ্যারান্টি দাও। আমানত কাকে বলে মুসলমান, আমি আপনাকে এই আপনার তিরপল আমার আপনার মাফলারটা দিলাম বা আমার তয়লাটা দিলাম, আমি যেমন দিলাম তেমনই নিব, আপনি ব্যবহার করতে পাবেন না। আমি 5000 টাকা দিয়ে গেলাম, 1 বছর পর আমি এসে নেব, টাকাটা খরচ করতে পাবেন না। আপনার বলে হচ্ছে যেমন তেমনই দিতে হবে। মসজিদের ক্যাশিয়ার সেক্রেটারি বানালেন, মসজিদের ক্যাশ যার কাছে থাকবে, যে টাকা আপনার জালসা বা যে কোনো খাত থেকে আসবে না কেন ওই টাকাটাই আপনার রাখতে হবে। প্রয়োজন পড়েছে মসজিদের খাতের টাকা নিজের জমিতে খাটিয়ে দিলাম, নিজের ব্যবসাতে খাটিয়ে দিলাম, নিজের আপনার সংসারে খাটিয়ে দিলাম, আবার পকেটে হলো তখন দিয়ে দিলাম। এই রকম যদি কেউ করে ওর জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, জান্নাত হারাম হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। নবী বললেন সাহাবারা ওয়াল আমানাত, আমানতের গ্যারান্টি দাও, আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দিব। আমানতদার হতে হবে, আমানতের খেয়ানত করা চলবে না। মসজিদ মাদ্রাসা বাবা বিভিন্ন সংস্থার টাকা আপনার বেহরমতি করা হবে না। টাকা আর আপনার বলে হ্যাঁ যে নিজের খেয়াল খুশি যা খুশি তা করা যাবে না, যেমনকার টাকা তেমনই রাখতে হবে। 4 নম্বরই আমার নবী বললেন ওয়াল ফরজা, গুপ্তাঙ্গের গ্যারান্টি দাও, আপনার গুপ্তাঙ্গের গ্যারান্টি দিতে হবে। আপনার অপর হাদিসে বিশ্ব নবী বলেছে 2টো জিনিসের গ্যারান্টি দাও, আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দিব। 1 নাম্বার 2 দাঁতের মিডিলের জিহ্বা, 2 আপনার 2 নাম্বার হলো নিজের 2 ওরুর মিডিলের গুপ্তাঙ্গের গ্যারান্টি দাও। এই জবান দ্বারাতে পৃথিবীর জমিনে আপনার যদি আপনার অশালীন শব্দ গালিমন্দ যদি না হয় তাহলে আপনার বলে হচ্ছে জান্নাত হবে। তো যাই হোক বাবা বলছিলাম আল্লাহর নবী বললেন আল ফরজা, গুপ্তাঙ্গের গ্যারান্টি দাও। আজকে ফেসবুক ওঠার কারণে, মোবাইল ওঠার কারণে কত না জানি গোনা হচ্ছে। আমার মুসলমান পৃথিবীর জমিনে আল্লাহ পাকের বান্দা বান্দি আল্লাহ পাকের ইবাদত করে কাটাবো। আমাদের যারা অন্যায় যারা না হয় আল্লাহ পাক কোরআন শরীফও ওই মোবাইলের মধ্যে দেখার সুযোগ দেয়, হাদিস শরীফও দেখার সুযোগ দেয়, ও আপনার বক্তব্য দেখার সুযোগ দেয়, নামাজ রোজার কথার সুযোগ দেয়। অতএব সেটা না করে অন্যদিকে যদি মন চলে যায় তাহলে কাবিরা গুনাহ হয়ে যাবে। আমার মুসলমান আপনার 5 নম্বরে কি গ্যারান্টি নবী দিতে বললেন?
নবী আমার বলে 5 নম্বরে ওয়াল বাতনা, এই পেটের গ্যারান্টি দাও। এটা হলো একটা গোডাউন বাবা, যেমন মাল রাখবেন তেমনই রাখা হবে, তবে হালাল খাবার দিয়ে যদি গোডাউন ভর্তি করেন, আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেছে, ও জগৎবাসী তোমরা শুনে রেখে দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার ঈমানদার বান্দা বান্দীরা তোমরা ওই খাবারগুলো খাও যেগুলো আমি আল্লাহ পাক তোমাদেরকে রুজি হিসাবে পবিত্র করে দিয়ে পাঠিয়েছি। পবিত্র রুজি খেতে হবে, হারাম দিয়ে গোডাউন ভর্তি করা যাবে না, হালাল খাবার দিয়ে গোডাউন ভর্তি করতে হবে। খাবার খাবার পরে আপনার হাত মুছবেন আর চলে যাবেন, বলবেন ঝাল বেশি হয়েছে, লবণ বেশি হয়েছে, আপনার সিদ্ধ কম, তা না। আপনি কি করবেন, খাবারটা খাবার পরে আল্লাহ বলছেন, ওরে আমার বান্দা বান্দিরা, আমার হালাল রুজি খাবার পরে ওয়াসকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো যদি তোমরা আল্লাহরই ইবাদত করো। আজকে মুসলমান পৃথিবীতে আমরা দাওয়াত দিই সুনাম অর্জনের জন্য, আমরা দাওয়াত দিই মানুষদেরকে, আপনার খাবে খাবার পরে আমার জন্য দোয়া করবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে, না হলে বলে পারে না তো দাওয়াত দেয় কেন। আবার কোথাকার বাবচ্চি রে, ঢং নাই, মাংস সিদ্ধ হয়নি, আবার ঝাল বেশি লবণ কম, হয় না বাবা। এ মুসলমান, আল্লাহর কোরআনে শিক্ষা দিল, খাবার খাবার পরে পবিত্র খাবার খাবা, হালাল খাবার খাবার পরে তোমরা বলো আশকুরুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করো। বলে কি বলে করব? আপনি বলেন কিছুই যদি না বলেন, অন্তত এটা বলেন আলহামদুলিল্লাহ। এটা যদি বলেন, আল্লাহর সবচাইতে বড় শুকরিয়া আদায় হয়ে যাবে। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো, আল্লাহর বান্দা বান্দি পৃথিবীর জমিনে আমরা আল্লাহ পাকের আপনার বান্দা বান্দি। এই সূরা বাকারার 172 নম্বর আয়াত থেকে আজ পৃথিবীর জমিনে বদনাম করা বন্ধ করতে হবে। স্ত্রীর রান্নাতে ভুল হতে পারে, এর জন্য আপনার বলে হয়েছে তাদের আপনার পিঠের চামড়া তোলা হবে না, কারণ আপনি খাবার খাবার পরে আল্লাহর শুকরিয়া আদায় করেন। কারণ আপনার স্ত্রী প্রাণ চেষ্টা করে স্বামীর জন্য আপনার স্বামীকে রান্না করে দেব, আপনার স্বামী আপনার হাসি খুশি দেখাবে, আমার জন্য আপনার স্বামী আমার মুখের দিকে চাইয়ে মুস্কি হাসি দিবে। আর আপনার চেহারা দেখলে স্বামী আপনার চেহারা দেখে স্ত্রী ভয়ে কাতর হয়ে যায়, আপনার বাংলার পাঁচের মতো মুখ হয়। এটা আল্লাহর কোরআনের শিক্ষা দেয়নি। 6 নম্বরে বিশ্বনবী বললেন সাহাবারা ওয়াল্লিসানা, জিহ্বার গ্যারান্টি দাও। এই জিহ্বার দ্বারাতে ছন্দে বন্দে কথা বলনি, যা খুশি তাই বলনি, সীমা লঙ্ঘন করনি, বাম্পার মেনটেন করতে হবে। আমার মুখ মানে যা খুশি তাই বলবো। মাঝে মাঝে রাস্তাতে বাম্পার থাকে না, থাকে বাপ, কেন দেয়? আসতে যাবেন, ওখানে বিপদ হতে পারে, স্কুল আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে, টার্নিং আছে, বিভিন্ন অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে বলে ওখানে একটা বাম্পার দেয়। গাড়িওয়ালা 80-তে 80, বুলেট গাড়ি, 8 টায়ার গাড়ি, বাপের টাকার গাড়ি, পিক আপ হাই স্পিডে চলছে। আচ্ছা বলেন, ওই বাম্পারের কাছে 80-তেই চলবে না কমাবে? কমিয়ে 20-তে নিয়ে এসে বা 30-এ নিয়ে এসে বা 10-এ নিয়ে এসে গাড়ির ক্লাস ধরে আস্তে করে বাম্পার পার হয়ে আবার জোরে দিবে। কেউ যদি বলে বাপের টাকার গাড়ি কিনেছি 3.5 লাখ টাকা দাম বুলেট, তোর বাম্পার 3 পয়সার দরকার নাই, একেবারে হাই স্পিড যদি 80-তেই চলে, তো বলেন গাড়ি ওর হাতে থাকবে তো? ওই একদিকে যাবে, বাম্পার থেকে যাবে ওখানে, ওই একদিকে যাবে, গাড়ি আর একদিকে যাবে, যাবে কিনা? তাহলে আল্লাহ জবান দিয়েছে, কিন্তু বাম্পার মেনটেন করতে হবে। যদি মনে করেন বাম্পার মেনটেন করবে না, কথা আমার মুখ যা চলে চলবে, হাদিস বলছে বাম্পার মেনটেন কর। নবী বলছে খবরদার, যা আপনার বলা হচ্ছে জিও আপনার জবান দিয়েছে, আল্লাহ জিহ্বা দিয়েছে, তার মানে এই নয় যা খুশি তাই করবে, বাম্পার মেনটেন করো, ইসলামিক রুলস মেনে চলো, যা খুশি তাই নাই, সব সময়তে বাম্পার মেনটেন করতে হবে।
আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো হাসরের ময়দান কঠিন হয়ে যাবে। বলছিলাম বাবা, ওই দিন আপনার পরিত্রাণ পাওয়া মুশকিল হয়ে যাবে। আপনার বাপের কাছে যাবেন, বাপ আপনাকে সাহায্য করতে চাইবে না, মা সাহায্য করতে চাইবে না, বিবি সাহায্য করতে চাইবে না, আত্মীয় স্বজন সাহায্য করতে চাইবে না। সবাই যেই দিন পর হয়ে যাবে, আল্লাহর নবী বললেন সাহাবারা, সেই দিন পৃথিবীর জমিনে আমি শুনে যাও তোমাদেরকে বলে যায় 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ পাক আরশের নিচে জায়গা দেবে। 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। ওদের জন্য কোনো টেনশন নাই। প্রচন্ড রোদের কারণ যখন হয়, তাড়াতাড়ি আসার পরে হাওয়া করে বলি ফ্যানটা চালা, রে চালা, বলি না বাপ, তাড়াতাড়ি গেঞ্জি জামাগুলো খুলে দি, ফ্যানটা চালা। যার এসি আছে সে বলছে হাত ধোয়া হোক আর না হোক, পা ধোয়া হোক আর না হোক, অন্তত 10 মিনিট এসি ঘরে ঢুকে ঠান্ডা নি। ওখানে তো গাছও থাকবে না, আপনার বলা হয়েছে কিছুই থাকবে না, কোনো সামিয়ানা থাকবে না। তবে সামিয়ানা গাছ বা আপনার বলা হয়েছে মেঘমালা কিংবা পাখির ঝাঁকের একটা হাওয়া, আপনার ছায়া পাওয়া যাবে। নবী বলেছে ওই সূরা বাকারা আর সূরা আল ইমরান যদি তেলাওয়াত করে, জোরে বলুন সুবহানাল্লাহ, সূরা বাকারা কিংবা সূরা আল ইমরান এই দুটো সূরা যদি তেলাওয়াত করে, অপর হাদিসে আল্লাহর নবী বলেছে, সাহাবারা আপনার বর্ণনা করে, সূরা বাকারার লাস্টের দুটো আয়াত আল্লাহর বান্দা বান্দি যদি তেলাওয়াত করে আমল করে যায়, কিয়ামতের দিন হাসরের ময়দানে প্রচন্ড রোদের কারণে সবাই নাফসি নাফসি করবে, প্রচন্ড রোদের কারণে মগজগুলো টকবাক করে পড়বে। এক বান্দা বান্দিদের মাথার উপরে মেঘমালা ছায়া করে থাকবে, সামিয়ানার মতো ছায়া থাকবে, আপনার পাখির ঝাঁকের মতো থাকবে। 3 রকমের বর্ণনা এসেছে। সাহাবী রাসূলরা আপনার নবীকে জিজ্ঞেস করেছিল, তো বাবা এই রকম থাকবে? সেই দিন আপনার অবাক হয়ে আল্লাহর বান্দা জিজ্ঞাসা করবে, কি ব্যাপার তোমরা কারা? সঙ্গে সঙ্গে আপনার বলে হাঁচে সবাই উত্তর দিতে পারবে না। ফারিস্তারা আপনার বলে হাঁচে আসবে। আল্লাহ পাকের আপনার ওই সময়তে আপনার বলে হাঁচে সূরা বাকারার আপনার জবান খুলে যাবে, সূরা আপনার আল ইমরানের জবান খুলে যাবে, বলবে আমরা সূরা বাকারা আর আল ইমরান, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বান্দি এই সূরাটাকে বাস্তব জীবনে রূপায়ণ করেছে, পড়েছে, তেলাওয়াত করেছিল, আপনার স্টাডি করেছিল, আমল করেছিল বলে আল্লাহ পাক তাদের যাজা হিসাবে, বদলা হিসাবে মাথার উপরে আমার আল্লাহ সামিয়ানা বানিয়েছে। 7 শ্রেণীর মানুষ আল্লাহর এয়ার কন্ডিশনে জায়গা পাবে। এদের মধ্যে 1 নাম্বার যিনি হবেন, তার কথা এসেছে প্রথমে। আল্লাহর নবী বলেছেন ইমামুল আদিল, জাসরোলার ন্যায় পরায়ণ দেশের শাসক যিনি নেতা হবে, নেতার নেতৃত্ব জনকল্যাণমূলক যদি হয়, জনগণের উপকারের জন্য যদি হয়, বেহুরমতি যদি না করে, ইসলামিক আইন বিরোধী কাজ যদি না করে, নবীর সুন্নাতের বহির্ভূত যদি না করে, নবীর সুন্নাতি তরিকায় নেতৃত্ব দিলে ওই নেতা জাহান্নামে যাবে না, কবরে চিন্তা থাকবে না, হাসরে চিন্তা থাকবে না। ওই নেতার জায়গাটা আল্লাহর আরশের নিচে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখন আমাদের নেতা যদি হতে পারে 12টা না হলে ঘুম ভাঙে না, ঠিক না বেঠিক বাবা? কারণ আমি তো আপনার গরিবের ছেলে নয়, আমার কেন ঘুম ভাঙবে রাত্রে বেড়াতে? ফজরের পড়ার দরকার নাই, একেবারে 9টার সময় ভাঙে, কারণ বড় লোকের ঘুম 9টার সময় হয় না। না মুসলমান, রাত্রে ঘুম ভাঙান ফজরের সময়, ফজরের নামাজের পরে আল্লাহর কোরআন স্টাডি করেন। ভদ্র সমাজ কোরআন পড়ে না, হাতে যদি 10 মিনিট সময় পায় একটু গণশক্তি পড়ে, আনন্দ বাজার পড়ে, টেলিগ্রাফ পড়ে, কলম পত্রিকা পড়ে টাইম কাটিয়ে দেয়। অথচ নবী বললেন সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদের জানাই, রাত্রিবেলায় ঘুমানোর আগে তোমরা যখন বিছানাগত হবে ওই সময় কোরআনের একটা খতম দিয়ে ঘুমাও। সাহাবারা বললেন নবী গো, 1 খতম দিয়ে যদি ঘুমায় সারা রাত্রি পার হয়ে যাবে, আমরা কি করে আপনার 1 খতম দেব? নবী বললেন সাহাবারা, আমি রাসূলুল্লাহ বলছি শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিই, পবিত্র কোরআনের একটা ছোট্ট সূরা আছে বাবা, নাম হলো সূরাতুল ইখলাস। এই সূরাটা যদি কোনো ব্যক্তি আপনার 3 বার পড়ে ঘুমিয়ে যায়, আল্লাহ তার আমলনামাতে একটা পূর্ণাঙ্গ কোরআন খতমের সাবধান করে, জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ হযরত আবু হুরায়রা বর্ণনা করে, আমার নবী একদিন ডাক দিয়ে বলেছেন, এ সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে আজকে আমার জবান দ্বারাতে কোরআনের 3 ভাগের 1 ভাগ শোনাবো। নবী আমার
নিজের কোরআন নিজের আপনার কণ্ঠে কোরআন তেলাওয়াতের চাইতে আবু মুসা আশারীর কণ্ঠে আপনার বেশি কোরআন শুনতেন। কারণ আবু মুসা আশারীকে আল্লাহর নবী বলেছে দাউদ নবীর কণ্ঠ আল্লাহ তাকে দান করেছিল। হযরত আবু মুসা আশারী বলে আমাকে নবী ডাক দিয়ে বললেন, বলে আবু মুসা রে, তোমাকে আল্লাহ তো কণ্ঠ দিয়েছে, তোমার কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনলে আমাকে মনে হয় দাউদ নবীর জবুরের কিতাবের যেমন কণ্ঠ আসতো, তোমার কণ্ঠটা আল্লাহ তোমাকে দাউদ নবীর কণ্ঠ দান করেছে। এর জন্য আপনার বিশ্ব নবী বেশিরভাগ সাহাবীদের মাধ্যমে আবু মুসা আশারীর কণ্ঠে নবী আমার কোরআনের তেলাওয়াত শুনতেন। একদিন দাঁড়িয়ে বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবী আবু হুরায়রা শুনে রেখে দাও, আমি তোমাদেরকে কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করে শোনাবো। সমস্ত সাহাবীদেরকে দাওয়াত দেওয়া হলো, সাহাবা একরামরা হাজির হয়ে গেল। আল্লাহর নবী পড়লেন কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ হাত্তা খাতামাহা। নবী এই সূরাটা শেষ পর্যন্ত অর্থাৎ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এই সূরাটা পড়ে নবী চলে যাচ্ছেন। হযরত আবু হুরায়রা বললেন, ওগো নবী আপনি বললেন আপনার কোরআনের 3 ভাগের 1 ভাগ শোনাবেন। নবী আমার ডাক দিয়ে বলেছিলেন, এ আবু হুরায়রা শুনে রেখে দাও, আল্লাহ ছোট্ট সূরাটাকে এত আহমিয়তপূর্ণ করেছে, এত বরকতপূর্ণ করেছে, এত আপনার বরকতপূর্ণ করেছে। একবার যদি আল্লাহর কোন বান্দা বান্দি তেলাওয়াত করে কোরআনের 3 ভাগের অর্থাৎ 10 পারা পড়ার সব আমার আল্লাহ নামায় আমলে দেয়। 2 বার যদি পড়ে নেয় 20 পারার আপনার সব দেবে। যদি 3 বার পড়ে নেয় 1 খতমের সব দান করা হবে। আল্লাহর নবী বললেন শুধু তাই নয়, 10 বার যদি পড়ে একটা আল্লাহর জান্নাতের কামরা বরাদ্দ হবে। 24 বার যদি পড়ে তাহলে 2টো জান্নাতের কামরা বরাদ্দ হবে। হযরত ওমরের ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এমন একটা রাত্রি অতিবাহিত হয় না, এমন একটা আপনার রাত্রি কাটাই না যে ওমর বিছানায় শুয়ে 100 বার করে সূরাটা আপনার তেলাওয়াত করে না। ওগো নবীজি আমি এই সূরাটা প্রতিদিন বিছানায় 100 বার করে পড়ি। নবী বললেন, ওমর আল্লাহ পাক তোমার আমল নামাতে 10টি জান্নাতের কামরা দান করবে। আর আমরা কোরআন তেলাওয়াত করি না, নামাজ পড়ি না। মারা কখন পড়বে? রমজান মাসে। যেই দিন রমজান আসলো বান্না ঠুকে লাগলো, এমন লাগা লাগবে ফজর পর্যন্ত পড়বে না। এসার আপনার বলা হয়েছে, চিন্তা করেছে এশার নামাজের পরে তাড়াতাড়ি ঘুমা, ফজরে উঠতে হবে ভাত রান্না করতে। রান্না করার পর তাড়াতাড়ি 2টো খেয়ে পড়তে বসলো। একেবারে 8টা বাজার নামাজের কোনো আপনার খবর নাই। মা বোনেরা, নামাজ পড়ার পরে কোরআন পড়েন, কারণ কোরআন পড়লে আল্লাহ পাকের যদি ফজরে কোরআন কেউ পড়ে, আমার আল্লাহ পাক বলেছে ইন্নাল কোরআন ফজরি কানা মাশহুদা। ফজরের তেলাওয়াত করা কোরআন কিয়ামতের দিন আল্লাহর দরবারে সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফজরে কোরআন তেলাওয়াত করেন, যদি বলেন যে টাইম পাচ্ছি না, দিনে তাড়াতাড়ি উঠতে হবে। আর আপনার দেখবেন অনেক ব্যক্তি ইট কাটবো বলছে। এখন আপনাদের এখানে ভাটা আছে কিনা নাই, আমরা জালসা করে যাই, যাওয়ার সময় কারো সঙ্গে দেখা হয় না। 2টো পার্টির সঙ্গে বেশি দেখা হয়। একটা হচ্ছে শ্রীগাল বাপ, এরা আপনার দিনের বেলাতে কিছু করে না, রাত লাগলে বেটারা ঘুমায় না। আর একটা মানুষের সঙ্গে দেখা হয়, সব হচ্ছে লেবার শ্রেণী, এরা রাত্রি 2টোর সময় উঠে আপনার ভাটাতে চলে যায়। ঠান্ডা তাদেরকে লাগে না, তাদেরকে আপনার শীত লাগে না। সকাল হতে না হতেই 1000 পেড়ে শেষ, ঠিক না বেটিং বাবা? আর আপনার রাতের বেলাতে কোরআন তেলাওয়াত করে না। যত তাড়াতাড়ি যাবে তত দিনটা ভালো হবে, যত বেশি কাজ করবে তত মুনাফা লাভ হবে। আল্লাহর নবী বলে ফজরের পরে কোরআন যদি কেউ তেলাওয়াত করে, বিশেষ করে সূরা ইয়াসিন পড়ে যদি দিন শুরু করে, আমি রাসূলুল্লাহ বলছি গোটা দিনটাতে আল্লাহ তার চাহিদা পূর্ণ করে দেয়। জোরে বলো সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে একবার যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বলেছে 10টা কোরআন খতম তোলার সব আমার আল্লাহ দান করবে। অথচ কোরআন তেলাওয়াত হয় না। আমার আপনার বাবা জানেরা, আমার মা জানেরা, বাচ্চাদেরকে কোরআন পড়েন। ইফ ইউ রিড দ্য কোরআন, তুমি যদি কোরআন পড়ো, ইউ উইল ফাইন্ড গুডনেস, তোমার নেকি হবে। পড়তেও যদি না পারো, তুমি আপনার টাচ দ্য কোরআন, কোরআনকে স্পর্শ করো, ইউ উইল ফাইন্ড গুডনেস, তবুও তোমার নেকি হবে। ছুতেও যদি না পারো, আপনার
আপনার বাড়ি আছে আল্লাহর ঘরে আল্লাহর কোরআন আছে, বাড়িতে কোরআন আছে, সময় হাতে জুটলো না, বিভিন্ন কাজে চলে যাব, লুক এট দা কোরআন, কোরআনের দিকে তাকিয়ে নাও, ইউ উইল ফাইন্ড গুডনেস, তবুও তোমার নেকি হবে। কারণ কোরআনই যে বার্নিং মিরাকল, কোরআন আল্লাহর জ্বলন্ত মজেদা, যে কোরআনকে দেখলেও নাকি হয়, পড়লেও নাকি হয়, আপনার ধরলেও নাকি হয়। ওই কোরআন থেকে কি করে মুসলমান বঞ্চিত হয়, কোরআন থেকে দূরে থাকে কি করে? বাচ্চাদেরকে ছেলে মেয়েদেরকে কেন কোরআনের জ্ঞান দিতে পারি না? ইফ ইউ টিচ ইওর সন্তান নলেজ অফ দ্য কোরআন, আপনার ছেলে মেয়েকে কোরআনের জ্ঞান দেন, কোরআন উইল টিচ ইওর সন্তান নলেজ অফ দ্য হোল অল, আপনার ছেলে মেয়েকে কোরআন সারা বিশ্বের জ্ঞান দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা বিশ্বের জ্ঞান আল্লাহর কোরআন থেকে পাওয়া যায়। ম্যাথামেটিক্সের জ্ঞান আল্লাহর কোরআন দিতে পারে, আপনার ভৌত বিজ্ঞানের জ্ঞান আল্লাহর কোরআন দিতে পারে, কেমিস্ট্রির জ্ঞান আল্লাহর কোরআন দিতে পারে, জীবন বিজ্ঞানের জ্ঞান আল্লাহর কোরআন দিতে পারে, দর্শনের জ্ঞান আল্লাহর কোরআন দিতে পারে, সাহিত্যিকের জ্ঞান আল্লাহর কোরআন দিতে পারে। সারা বিশ্বের জ্ঞান যদি কোনো জায়গায় খুঁজতে হয় আল্লাহর কোরআন স্টাডি করুন, কারণ কোরআন ইজ এ রিলিজিয়াস বুক ইন হুইচ আল্লাহ হ্যাজ গিভেন দ্য নলেজ অফ দ্য হোল অল। কোরআন এমন একটা ধর্মগ্রন্থ, সারা বিশ্বের জ্ঞান আল্লাহর কোরআনে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, গোটা মানব জাতির জন্য চূড়ান্ত সংবিধান আল্লাহর কোরআন। বাবা, কোরআন ইজ দ্য আলটিমেট কনস্টিটিউশন ফর হিউম্যান রেস। কোরআন হলো মানব জাতির জন্য চূড়ান্ত সংবিধান। অথচ কোরআন রেখে দিয়ে বিভিন্ন কাজে ব্যস্ত, কেউ নাট্য নিয়ে ব্যস্ত, কেউ নোবেল নিয়ে ব্যস্ত, কেউ পেপার নিয়ে ব্যস্ত। আল্লাহর কোরআন তেলাওয়াত করি না, নামাজের ধার ধারি না। আমার নবী বললেন, সাহাবারা পৃথিবীর জমিনে তোমরা শুনে যাও, 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের আপনার ছায়া আল্লাহ দান করবে। 1 নম্বরে যারা হবে ইমামুল আদিল, যিনি হবে ন্যায়পরায়ণ শাসক হবে, দেশের নেতা যিনি হবে, ওই নেতার নেতৃত্ব দিয়ে জনগণের কল্যাণ হবে। ওদের জায়গাটা আল্লাহর আরশের নিচে হবে। আমি সোনার মদিনা আমরা সকলে, আমরা সকলে নবীজির দিওয়ানা, যাহাব মোরা সোনার মদিনা। ইয়া শায়াছে সম্বল যে নাই, নেই দিয়ামার কোন সফিনা। আশায়াছে সম্বল যে নাই, নেই দিয়ামার কোন সফিনা। থাকত যদি দুটি ডানা, থাকত যদি দুটি ডানা, ওড়ে যেতাম সোনার মদিনা। আরে দায়ের মাঝে একটাই বাসনা, যাহাব আমি সোনার মদিনা। আমরা সকলে, আমরা সকলে নবীজির দিওয়ানা, যাহাব মোরা সোনার মদিনা। মরণ দিও গো মদিনার মাটিতে, ইয়া ইলাহি এ পাক রব্বানা। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মরণ দিও গো মদিনার মাটিতে, ইয়া ইলাহি পাক রব্বানা। মুখেতে দরদার, মুখেতে দরদার সালামের নজরানা নিয়ে যাব
সোনার মদিনা আমরা সকলে নবীজির দিওয়ানা যাব মোরা সোনার মদিনা। বলার উদ্দেশ্য হলো আমি বলছিলাম 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশের নিচে জায়গা দেবে। 3 নাম্বার হলো রাজুলুন কালবুহুন মুআল্লাকুন ফিল মসজিদ, যার হৃদয় মসজিদের সঙ্গে লেগে যায়, মসজিদের সঙ্গে সম্পর্ক হয়ে যায়, আল্লাহর ঘরে ওঠা বসা করে যাওয়া আসা করে, ওই লোকটাকে আমার আল্লাহ জান্নাতে আরশের নিচে জায়গা আমার আল্লাহ দেবে। আপনার 4 নম্বরে কার আপনার জায়গা আরশের নিচে হবে? নবী আমার সোনার জবানে বললেন, সাহাবারা শোনো, রাজুলানে তাহাব্বান ফিল্লাহি ইস্তামা আলাইহি ওয়া তাফাররাকান আলাইহি। আমার সাহাবীরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলছি, একে অপরকে ভালোবাসো, ওটা আল্লাহর জন্য। একে অপরকে যদি মহব্বত করতে হয়, ওই মহব্বতটা যেন আল্লাহর জন্য হয়, তাহলে তোমার জায়গাটা আরশের নিচে হবে। একে অপরকে যদি ঘৃণা করতে হয়, ওটাও যেন আল্লাহর খাতিরে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান পৃথিবীর জমিনে আমি আপনার সঙ্গে সম্পর্ক করব, আপনার সঙ্গে মহব্বত স্থাপন করব, ওটা একমাত্র আল্লাহর জন্য হবে, ওটা লিল্লাহিয়াতের জন্য হবে। ব্যক্তিগত কারণে সম্পর্ক আপনার হবে না, বা ব্যক্তিগত কারণে ঘৃণা হবে না, একমাত্র আল্লাহর জন্য ভালোবাসবো, আল্লাহর জন্যই তাকে ঘৃণা করব। বলে হুজুর ভালোবাসা বুঝলাম, মানুষকে মানুষ ভালোবাসে, ঘৃণা কি করে করব? যদি লোকটা খোদাদ্রোহী হয়, ঘৃণা করতে বাধ্য হতে হবে। লোকটি যদি রাসূল বিরোধী হয়, ওকে ঘৃণা করবেন, ওয়াজিব হয়ে যাবে। যদি মসজিদ মাদ্রাসা বিরোধী হয়, ঘৃণা করা ওয়াজিব হয়ে যাবে। শরীয়ত বিরোধী যদি হয়, ঘৃণা করা ওয়াজিব হয়ে যাবে। কোরআন হাদিসের বিপক্ষে যদি থাকে, মহব্বত তার সঙ্গে করে লাভ নাই, ওকে আপনার বলা হবে ঘৃণা করা আপনার জন্য ওয়াজিব হবে। হোক সে মুসলমান অমুসলিম, পৃথিবীর জমিনে যেই হোক না কেন মুসলমান, তাকে ঘৃণা করতে হবে। আপনার নবীর জন্য আপনার বলা হচ্ছে দাঁড়াতে হবে। যেমন আপনার কর্ণাটকের ধাত্রীতে এই তো আপনার অক্টোবর মাসে যখন নবী দিবসকে আপনার উপলক্ষ করে, যখন পৃথিবীর যুবকেরা আপনার লিখেছিল আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাকে কেন্দ্র করে কর্ণাটকের ধাত্রীতে কিছু যুবকদের আপনার নামে এফআইআর করা হলো, তাদেরকে জেলবন্দি করা হলো। তার প্রোটেস্ট হিসাবে যখন বাংলা থেকে শুরু করে উত্তরপ্রদেশ বিভিন্ন রাজ্যের মাটিতে আপনার নবী প্রেমিকেরা স্লোগান তোলার জন্য সমাবেশ করেছিল। এই স্বৈরাচারী শাসকের আপনার পাপিষ্ট হয়ে, স্বৈরাচারী শাসকের আপনার পিষ্ট হয়ে, যারা আপনার বলে হাতে মাদাত পাওয়ার পরে পুলিশ বাহিনী আপনার অত্যাচার যারা যন্ত্রণা দিয়েছিল, এদের বিরুদ্ধে আপনার আমার ইমানি জাজবা দরকার ছিল, এদের বিরুদ্ধে আমাদের স্লোগান দরকার ছিল। কিন্তু আমরা সবাই পারিনি। অনেকেই জানে না যে পৃথিবীর জমিনে আমরা নবীকে ভালোবাসি। এই কথাটার জন্য কে কে আপনার বলা আছে জেলে গেল। 14 বছরের যুবককে গুলি করে মেরে দেওয়া হলো। মুসলমানের কাছে খবর নাই, শুধুমাত্র অপরাধ আমি নবীকে ভালোবাসি বলেছিল, আমার এখতিয়ারটা কেড়ে নিবে, আমি নবীকে ভালোবাসি বলতে পাবো না। অথচ বলছে একজন ছেলে একজন মেয়েকে ভালোবাসি, অথচ থানায় ঢোকার পরে বলছে ওকে ভালোবাসে। বাপ মার কোনো কর্তৃত্ব নাই, অ্যাডাল হলে বিয়ে দিয়ে দাও। পৃথিবীর মানুষ, এ ভারতবর্ষের সংবিধান অনুযায়ী এটা কি কাজ হয় নাকি যে পৃথিবীর জমিনে আমি নবীকে ভালোবাসি আর আমার নিজের ব্যক্তিগত এখতিয়ার থাকবে না, আমার আপনার কোনো পণ্য, আমার আপনার বিধান, আমার আপনার এখতিয়ার দেওয়া হবে না? এটা ভারতবর্ষের কোনো সংবিধান নাই। পৃথিবীর জমিনে একমাত্র মুসলমানদেরকে নাস্তানাবুদ করার জন্য, মুসলমানদেরকে বিপদে ফেলার জন্য, মুসলমানদেরকে পৃথিবীর জমিন থেকে ডিলিট করে দেওয়ার জন্য তারা আপনার চিন্তা ভাবনা করেছে। কিন্তু মুসলমান সচেতন হয়ে যান, আল্লাহর উপর ডিপেন্ড করেন, চিন্তা নয়। কারণ এই রকম ঝড় আগেও এসেছিল, এখনো আসছে, ভবিষ্যতে আসবে। এই ঝড় দেখে আপনার লাভ নয়, কারণ আপনার ভিত স্থাপন করতে হবে আমার কোরআন, আল্লাহর কোরআন দিয়ে আর নবীর হাদিস দিয়ে শক্ত বাড়ি তৈরি করেন, তাহলে ওই বাড়িতে ঝড়ের কোনো বালা ঢুকবে না। আমার মুসলমান, আপনাদের জানা আছে পৃথিবীর জমিনে নমরুদ এসেছিল, আল্লাহ
আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের আপনার নবুয়াতি শক্তি বন্ধ করে দেবে, আল্লাহর ওয়াহদানিয়তকে মিশিয়ে দেবে। আল্লাহ পাকের নবীকে অগ্নিকুণ্ডতে নিক্ষেপ করেছিল, আমার আল্লাহ ফুল বাগিচা তৈরি করে দিয়েছিল, ডাক দিয়ে বলেছিল ওগো আমার খলিল চিন্তার কোনো বিষয় নয়। ওই নমরুদকে শায়েস্তা করার জন্য তাকে আপনার বলে হাতে জুতা পিটা করে জাহান্নামে পাঠানোর জন্য আমি আল্লাহ পাক এত শক্তি আমার দরকার নাই, তোমারও আপনার বলে হাতে এত নবুয়াতি শক্তি দরকার নাই। আমি আল্লাহ পাক তাকে শায়েস্তা করার জন্য একটা ল্যাংড়া মশা রেখেছি, ওটাই তার জন্য দাঁড়ছে না। নাকের ছিদ্র দিয়ে আল্লাহ ঢুকিয়ে হেডকোয়ার্টারে পৌঁছার পরে যখন নিজের ওষুধে কাজ হলো না, ডাক্তারের ডাক্তারিতে কাজ হলো না, কবিরাজের কবিরাজি কাজ হলো না, হাসপাতালের ট্রিটমেন্ট কাজে লাগলো না, শেষ পর্যন্ত নিজের মাথা নিজে ঢোকে, তাতেও যখন কাজ হলো না, তার রক্ষিককে বলে হবে না, এক কাজ কর মাথা টিপ, বলে টিপেও তো হচ্ছে না ভিতরে, বলে এক কাজ কর জুতা নে, জুতা পিটা করতে করতে আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। নিজের জুতা দিয়ে আপনার বলে হয়েছে নমরুদকে জুতা পিটা করে আমার আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। আর নবী ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ রিসালাতকে আল্লাহ টিকিয়ে রেখেছে। জোরে বলো সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে ফেরাউন হযরতে মুসা কালিমুল্লাহর বিরুদ্ধে লেগেছিল, আপনার তাড়া করেছিল, আপনার পানি পার হতে হবে, সামনে দরিয়া পড়ে গেল। আল্লাহ পাককে বললেন আল্লাহ তুমি আমার আপনার মালিক। আল্লাহ বললেন নবী গো চিন্তার কোনো বিষয় নাই, হাতে আসা মুবারক আছে, পানিতে নিক্ষেপ করো, আমি দরিয়ার মধ্যে পানি ফেটে রাস্তা দিয়ে পাঁচিল বানিয়ে রাস্তা করে তোমাকে পার করব। আপনার নবী যখন চলে যায় সদল বলে ইমানদারকে নিয়ে, ফেরাউন বলল খুব রাস্তা ভালো, এবার আপনার ওই পারে গিয়ে ধরবো। আল্লাহ বললেন বাউন্ডারির ভিতরে ঢোক, পানি তোকে জব্দ করে কিয়ামত পর্যন্ত জাল মাছের শক্তি বানিয়ে আমার আল্লাহ পাক রেখে দিয়েছে। পানির ভিতরে যখন ঢুকলো পানির পাচির হুকুম হয়ে গেল, আল্লাহ পৃথিবীর জমিনে দরিয়াতে তাকে আল্লাহ আপনার শায়েস্তা করে দিল, পৃথিবীর জমিনে তাকে আপনার নাস্তানাবুদ করলো। আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা ইউনূসের 92 নম্বর আয়াতে বলেছে ফালিয়াউমা নুনাসিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াতান। কিয়ামত পর্যন্ত নাস্তিকদের জন্য আমি আল্লাহ পাক তোমাকে মডেল বানিয়ে রাখলাম, কারণ কিয়ামত পর্যন্ত তোমার মতো নাস্তিক যারা যাবে, তোমার মতো যারা দিয়ারি জিন আল্লাহ বলবে, আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করবে না, নবীদের বিরুদ্ধে যারা দাঁড়াবে, আমি আল্লাহ পাক কালের করার গতিতে এই রকম করে আমি শায়েস্তা করে নবীদের আপনার নবুয়াতকে টিকিয়ে রাখবো এবং ঈমানদারদের জন্য এখানে মনের বল বাড়বে। আর আপনার কাফের মুশরিক যারা হবে তাদের আপনার বলে হাতে ভয়, আপনার ভীতি সন্ত্রাস হবে। আমার মুসলমান সাদ্দাত বাদশাও চেষ্টা করেছিল নকল জান্নাত তৈরি করার, আল্লাহ মিটাতে দেয়নি, সদর্গের বুকের উপর ভেঙে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। সালমান রুশদি চেষ্টা করেছিল আল্লাহর কোরআনের আপনার বাকশক্তি বন্ধ করবে, কোরআনকে মিটিয়ে দেবে, মুসলমানদের হাত থেকে কোরআন কেড়ে নেবে, কোরআনকে দা স্যাটানিক ভার্সেস বলেছিল, আল্লাহ তাকে মিশিয়ে দিয়েছে। মুসলমানদের কোরআন আজও পৃথিবীতে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। বাংলাদেশের অজবাড়ির মেয়ে তাসলিমা নাসরিন আজানকে বেশ্যানারীর আহ্বান বলেছিল, নবীর চরিত্রকে কলঙ্কিত করেছিল, হাজারো কিতাব লিখেছিল, আল্লাহ প্যারালাইসিস দিয়ে বিছানে প্রস্রাব পায়খানা দিয়ে শায়েস্তা করেছে। আজও পৃথিবীর জমিনে কোরআন বিরোধী আচরণ যারা করবে, একটা আপনার নেতা বাবা ওই আপনার ডায়মন্ড হারবারের, একটা আপনার বলে হয়েছে আপনার বলে হয়েছে ইসলাম বিরোধী এবং কোরআন বিরোধী কথা বললো, লোকটা নাকি বিধায়ক, অথচ কি খেয়ে পড়েছে আমার জানা নাই। বলল কোরআনের কোনো জায়গায় লেখা নয় যে যদি কেউ আপনার নারী ধরে ধর্ষণ করে, নারীদের সঙ্গে জেনা করে তাহলে গুনাহ হবে, এটা কোরআনে লেখা নাই। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। অথচ আল্লাহর কোরআন বলছে জেনা তো দূরের কথা, আপনার লা তাকরাবুন জেনা, তোমরা জেনার নিকটবর্তী হয়ো না। নাম হচ্ছে অর্জুন সিং, হারামখোরের বাচ্চা, বাপের ঠিক নাই, জন্ম বেজন্ম। বলছে কোরআন শরীফের কোন জায়গায় লেখা নাই যে যদি তাকে ধর্ষণ করে মেয়েদেরকে গুনাহ হবে, এটা লেখা নাই। ও কোরআন দেখেছে? ও পড়তে জানে? ও তো মালমার, ও বুঝবে কি করে? ও কোরআনের বিরুদ্ধে আচরণ করছে। এর জন্য বলি বাপ, আপনাকে যদি কাউকে ভালোবাসতে হয়, আল্লাহর জন্য বাসবো,
ঘৃণা যদি করতে হয় আল্লাহর জন্য করব। আপনার বলা হচ্ছে অর্জুন সিং আমাদের কোনো ক্ষতি করেনি, কোরআন বিরোধী কথা বলেছে, ওর জন্য ও আমার দুশ্মন পাকা, আমি ওকে কখনো ভালোবাসবো না। ঠিক না ঠিক? মুসলমান কোরআনকে জানের চাইতে বেশি ভালোবাসি, নবীকে প্রাণের চাইতে বেশি ভালোবাসি, কারণ নবী আপনার ঈমানের অঙ্গ। কোরআন আপনার বিরোধী কথা বলবে আর মুসলমান সহ্য করবে, এটা হবে না। মুসলমান কারো উপর আঙ্গুল তুলে না, কিন্তু কোরআন বিরোধী হাদিস বিরোধী বললে মুসলমান ওটা সহ্য আপনার করবে না। 5 নম্বরে বলি কারা আল্লাহর আরশের নিচে জায়গা পাবে? আল্লাহর পবিত্র আপনার নবীর পবিত্র হাদিসে মোবারকায় বিশ্ব নবী বলছেন রাজুলুন তলাবাত ইমরাতুন জাতিন মানসুবিন জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। যদি কোনো সম্ভ্রান্ত ঘরের মহিলা দেখতে লাবণ্যময় হয়, টল ফিগার আলা কোনো মহিলা যদি আপনার নিজের যৌন চাহিদা মেটানোর জন্য আহ্বান করে, এসো যুবক আমার সঙ্গে যৌন চাহিদা মিটিয়ে চলে যাও, ওই যুবক যদি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করছি বলে যদি পালিয়ে যায়, নবী বলছেন ওই যুবকের জায়গাটা আল্লাহর আরশের নিচে। জোরে বলুন, পালাবে না, আপনার বলে হাত জড়িয়ে ধরবে। বর্তমানের যুবক আর আমরা যুবতীদেরকে দেখতে পাই, সামনে জানুয়ারি মাস আসছে, জানুয়ার না ওটা জ্যান্ত জানুয়ার বাড়িতে বাড়িতে ঢুকে যাবে। 1 জানুয়ারির উপলক্ষে হাজার দুয়ারি ঘুরতে যায়, আর যে যা তারপরে করে না বাপ। পৃথিবীর যুবক জওয়ানেরা আমি আপনাদের জানিয়ে দিই, পৃথিবীতে আপনি আপনার 1 জানুয়ারি উপলক্ষে আল্লাহর ইবাদতের মঞ্চ করুন, আপনার বলে হচ্ছে কোরআন তেলাওয়াতের স্টেজ করুন, কোরআনের প্রতিযোগিতামূলক কোনো করুন, কিংবা আপনার বলে হচ্ছে জালসা করুন, গুনাহ হবে না। আপনি যে বড় বড় হাতি নিয়ে টাকা খরচ করে বিদেশি মালের পিপাসায় তুমি আপনি গেলে, এক ঢোক যদি তোমার আপনার বলে হচ্ছে টুটিতে পার হয়ে গলায় যদি তোমার চলে যায়, ওই আপনার বিদেশি মাল মানে আপনার বুঝতে পারছেন বাবা, এরা কোনোদিন মদ বলে না, এরা বিদেশি বলে, বিদেশি বলে বাপ, দেশি আর বিদেশি বলে পরিচিত। আল্লাহর জাহান্নামে যেতে হবে, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারা যাবে না, কারণ ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহর কোরআন বলেছে জাহান্নাম উৎ পেতে বসে আছে। উৎ পাতা কাকে বলে বাবা? আপনারা জানেন কোন জিনিসকে ধরার জন্য যেটাকে আপনারা বলে হচ্ছে লক্ষ্য করে আপনার বসে থাকা হয়, ওটাকে আপনার উৎ পাতা বলা হয়। জাহান্নাম গর্জন করবে, ফেটে পড়বে, জাহান্নাম উৎপতে বসে থাকবে। লাবিসিনা ফিহা আহকাবা, আপনার বলা হয়েছে ওখানে, আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে ওই জাহান্নামে আপনার ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লাবিসিনা ফিহা আহকাবা, আপনার বলা হয়েছে ওই জাহান্নামে আপনার বলা যাবে আল্লাহর অবাধ্য আপনার বান্দা বান্দিরা লা ইয়াজুকুনা ফিহা বারদা ওয়ালা সারাবা, আর আপনার বলা হয়েছে তারা সেখানে জনম জনম থাকার পরে ওই আপনার জাহান্নামে যাবার পরে ঠান্ডা খাদ্য পাবে না, ঠান্ডা পানি তারা পাবে না। আল্লাহর কাছে কাকতি মিনতি করে দরখাস্ত আপনার পাঠানো হবে, জাহান্নামের আগুনে পড়ছি আল্লাহ গো, আপনার জাহান্নামে পানি নাই, জাহান্নামে একটু পানি নাই, আল্লাহ একটু পানি দাও, কলিজা ঠান্ডা করি। জাহান্নামে যারা যাবে এরা পুড়ে ছাই হবে না, এরা পুড়ে কয়লা হবে। দেখবেন কাঠ পড়া আপনার অনেক ভাটা দেখা যায়, চতুর্দিকে ইট দিয়ে ঘেরা, ভিতরে কাঠ ভরে দেওয়া হয়, কাঠগুলো পড়ে কয়লা হয়, ওগুলো কিন্তু আপনার ছাই হয় না। আবার ওই কয়লাগুলোকে আগুন দিলে জলে দেখেছেন বাবা, পৃথিবীর জমিনে আমরা দেখেছি, আমরা জানি। আল্লাহর কোরআন বলতেছে জাহান্নামে যারা যাবে এরা আপনার কয়লা হবে। আল্লাহরকে ডাক দিয়ে বলবে জাহান্নামে মৃত্যু হবে না, জাহান্নামে পড়ে আপনার ছাই হবে না, জাহান্নামে কয়লা হয়ে আল্লাহর কাছে দরখাস্ত করবি, রব্বে কাইনা একটু পানি দাও। আমরা পানি পেলে কলিজা ঠান্ডা হয়, পানি পাগল আপনার বলে আছে পিপাসার জন্য, কলিজা ঠান্ডা করার জন্য পানি পানি করে চিৎকার করবে, পানি কিন্তু থাকবে না, পানি কিন্তু দেওয়া হবে না। তবে যখন বারবার চাইবে আল্লাহর ফেরেশতাদেরকে দিয়ে আমার আল্লাহ হুকুম করবে, ফুটন্ত পানি টকবাক করে ফুটবে। যে পানি আপনার বলা আছে এত তাপমাত্রা হবে, এত আপনার পানির টেম্পারেচার হবে, দুনিয়ার কোনো মানুষকে পানিতে যদি দেওয়া হয় একেবারে পানিতে গলে যাবে, এত আপনার তাপমাত্রা হবে। জাহান্নামের আগুন দিয়ে ফুটানো পানি বাবা, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের টেম্পারেচার 70 গুণ বেশি। জোরে বলুন আপনার সুবহানাল্লাহ। এই জাহান্নাম
আমি আপনার যখন পানির জন্য আপনার যখন আপনার তারাই তারাই করে আপনার বলে হাঁচে চাইবে, আল্লাহর হুকুম হয়ে যাবে ইল্লা হামিমা ওয়া গাসসাকা, তখন আপনার বলে হাঁচে ওর জন্য পানি, ফুটন্ত পানি দেওয়া হবে আর আপনার পুজ দেওয়া হবে। পানি আপনার যেমনি দেওয়া হবে, টুটি দিয়ে পানি নামবে, যেমন দিয়ে নামবে বাবা, গোটা আপনার লাড়ি ভুড়িগুলো গলে আপনার পায়খানার দ্বার, প্রস্রাবের দ্বার দিয়ে বেরিয়ে যাবে। আপনার বলে হাঁচে পুজ দেওয়া হবে, পুজ পান করতে পারা যাবে না, দুনিয়ায় দেখলে বমি হয়ে যায়, ওই পুজ আপনার পান করতে দেওয়া হবে। আপনি বলবেন আল্লাহ পানি আমার কলিজা পুড়ে আপনার ছারখার হয়ে গেল। আমার আল্লাহ পাক বলেছে জাযাআম বিফাকা, যেমন কর্ম তেমন ফল। দুনিয়া তো আয়েশ করেছ, দুনিয়ায় আরাম করেছ, দুনিয়ায় নামাজ কাজা করেছ, দুনিয়ায় রোজা কাজা করেছ, যা ইচ্ছা তাই করেছ, যাকে ইচ্ছা তাকে দাওয়াত দিয়েছ, যেমন ইচ্ছা তেমন চলেছ, দুনিয়ার মুখে সব আরাম তুমি করে নিয়েছ, দুনিয়াতে কোনো আপনার আরাম বাকি রাখনি। এর জন্য যেমন কর্ম তেমনই তোমার ফল, আখিরাতের জন্য আর কিছুই রাখনি। এখানে কোনো আপনার বলা হয়েছে আল্লাহর নিয়ামত পাবে না। বন্ধুগান বলার উদ্দেশ্য হলো এর জন্য জাহান্নামকে ভয় করতে হবে, জাহান্নামের ভয়ে আপনার বলা হয়েছে আমাদেরকে ভীতি সন্তুষ্ট হতে হবে, আল্লাহর কাছে দণ্ডায়মান হতে হবে। দুটো আপনার জান্নাত পাওয়া যাবে যদি আল্লাহর কাছে ভীতি সন্তুষ্ট হয়ে আপনার দণ্ডায়মান হয়ে যায়। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আল্লাহর কাছে ভীতি সন্তুষ্ট হয়ে দণ্ডায়মান হয় আমার আল্লাহ তার জন্য দুটো জান্নাত রেখেছে। জোরবান সুবহানাল্লাহ। আমি একটা ঘটনা আপনাদের কাছে জানিয়ে দিই। হযরত আপনার বলে হাতে ওমরে ফারুক আজমের ঘটনা। বাবা ওমরে ফারুক আজমের জামানায় একজন যুবক ছিল, মসজিদে নববীর আবিদ, এক ওয়াক্ত নামাজ কাজা করেনি, বাপের হক কোনোদিন আপনার বলে হাতে তার করেনি, কোনোদিন আপনার বেনামাজি হয়নি। পাঁচ ওয়াক্ত নামাজ ওমরে ফারুক আজমের পিছনে পড়েছে, পাঁচ ওয়াক্ত নামাজ সহ, এবং আপনার নফল ইবাদত রাত্রি কাটিয়ে দিত, মসজিদে নববীতে ইবাদত করত। হঠাৎ করে একদিন মসজিদে নববী থেকে বেরিয়ে চলে যাবে একজন সুন্দরী মহিলা, টলফিকারওয়ালা মহিলা, দেখতে লাবণ্যময় চেহারা। ডাক দিয়ে বলল, যুবক, হ্যাঁ যুবক দাঁড়িয়ে যাও। আল্লাহর বান্দি যখন ডাক দিয়েছে, যুবক বলল, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। বলে যুবক পালিয়ে গেল। একদিন গেল, দুই দিন গেল, এক মাস গেল, দু মাস গেল, এক বছর দু বছর গেল। যুবক তার দিকে কর্ণপাত করে না, তার দিকে দৃষ্টিপাত করে না, তার দিকে গুরুত্ব দেয় না। এইভাবে যখন চলে গেল, মেয়েটা চিন্তা ভাবনা করলো, আমাকে পাত্তা দেয় না, আমার আপনার ডাকে সাড়া দেয় না, আমার দিকে গুরুত্ব দেয় না। বাড়ি চলে গেল, চিন্তা ভাবনা করলো, জিন্দেগিতে এই পিছন পিছন আমি যুবকের আর বেড়াবো না। রাত্রি বেড়াতে বিছানায় যখন শুয়েছে, শয়তান তার উপর ভর করেছে, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয় শয়তান মানুষের জন্য প্রকাশ্য দুশমন। শয়তান ডাক দিয়ে বলে, যুবতী, গোটা মদিনা শহরের যুবকেরা তোমার জন্য পাগল পারা হয়, আর তুমি সামান্য যুবককে পাগল বানাতে পারলে না, অতএব তোমার কোনো রূপের মূল্য নাই। ওর মনের মধ্যে প্রশ্ন করছে, জিহারে আমি এত বড় সুন্দরী, এত টল ফিগার, আমাকে দেখলে যুবকেরা তাকিয়ে তাকিয়ে ওদের চোখ ডাইরেক্ট হয়ে যায়। হ্যাঁ, সাটার নামানের সময় পাই না, আর আপনার এই যুবক আমার দিকে একবার তাকালো না। মনের মধ্যে প্রশ্ন জেগেছে। শয়তান অশোয়াশা দিচ্ছে, দূর তোর মূল্যই নাই, তোর চেহারার কোনো গুরুত্ব নেই, তোর দিকে তাকাই না, তুই পারলি না। মনের মধ্যে আবার রাগ হলো, দেখছি দাঁড়া, আর একবার তোর চান্স নিব, এবার পারলে পাচ্ছি, না হলে দেখা যাবে। আবার সকালবেলা থেকে মসজিদে নববীর থেকে একটু দূরে প্রত্যেক দিন আপনার বলা আছে ওই যুবকের দিকে ফলো করে। একদিন, দুদিন, 5 দিন গেল। হঠাৎ করে একদিন সামনে দাঁড়িয়ে যুবককে প্রশ্ন করে, যুবক, অহংকারীকে আল্লাহ ভালোবাসে না? যুবক বলছে, হ্যাঁ, অহংকারীকে আল্লাহ ভালোবাসে না, একমাত্র অহংকারের মালিক আল্লাহ, তাছাড়া কেউ করতে পাবে না। আপনার অহংকার নাই, আমার অহংকার নাই, কেউ অহংকার করতে পাবে না। একমাত্র অহংকারের মালিক আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ নাই। ডাক দিয়ে বলল, যুবক, আমি তোমার জন্য কয়েক বছর ধরে এইভাবে তোমার পিছন ধাওনি করি, তুমি কোনোদিন পাত্তা দাও না। আমি শুধু তোমার ইন্ট্রোডাকশন নেব, পরিচয়পত্র, অন্য কিছু না।
তুমি কি করতে আসো, কোথায় যাও, কি করো? আল্লাহর বান্দা বলল, আমি এই মসজিদে নববীর আবিদ, সারা রাত্রি নফল ইবাদতে কাটিয়ে দিই, সকালবেলায় যাই আমার আব্বা আপনার বাড়িতে আছে বৃদ্ধ, এই বৃদ্ধ আব্বা জানের উজু গোসলের পানি দিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ। এর জন্য তাড়াতাড়ি নামাজ পড়ে আমি দাঁড়াই না, জামাতের সঙ্গে সঙ্গে আমি পালিয়ে যাই, একমাত্র আমার আব্বার উজু গোসলের পানি দেওয়ার জন্য। আমার বাড়ি মসজিদে নববী থেকে একটু দূরে, আমি এর জন্য তাড়াতাড়ি চলে যাই। আল্লাহর বান্দি চলে গেল, আল্লাহর বান্দাও চলে গেল। পৃথিবীর জমিনে এইভাবে একদিন গেল, 2 দিন গেল, মাঝে সাঝে দেখা হতে লাগে। দেখা হলেই তো ওই যুবকের সঙ্গে মেয়েটার আবার কথা হয়, করতে করতে এমন হলো যদি 5 দিন দেখা হয় তো একটা সম্পর্ক হয় না, হয় না? একটা সম্পর্ক হয়ে গেল। আস্তে আস্তে যুবকের পদস্খলন ঘটছে। শেষ পর্যন্ত যুবক প্রত্যেকদিন মেয়েটার জন্য একটা নির্দিষ্ট টাইম দিয়ে দিল, তোমার সঙ্গে এতটা টাইম থাকবে, গল্প করব, তারপর নামাজ পড়ব। শেষ পর্যন্ত এমন হলো অর্ধেকটা রাত্রি যুবতী আর যুবক গল্প করে, তারপরে যুবক নামাজ পড়তে যায়। জোরে বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। শেষ পর্যন্ত এমন হলো সারা রাত্রি আল্লাহর ইবাদতের মধ্যে অর্ধেকটা রাত্রি ইবাদত করে, অর্ধেকটা রাত্রি গল্প করে। মেয়েটা দেখলো আমার প্রেমে হাবুডুবু নিশ্চয় খাচ্ছে, না হলে কেন যুবক সারা রাত্রি বাদ দিয়ে অর্ধেকটা ইবাদত করে, অর্ধেকটা রাত্রি আমার গল্প করে আমার সঙ্গে। ডাক দিয়ে বলল, যুবক রে, আমি তোমায় ছাড়া বাঁচবো না। মেয়েটা যখন বলল, যুবকও বলছে ওই পরিস্থিতি আমার। যাই হোক, বাড়ালাম বাবা লম্বা ঘটনা। এই ঘটনা বলতে গেলে অনেক সময়। শেষ পর্যন্ত দুজনের মধ্যে মহাব্বত হলো। মেয়েটা বলল, অতই যদি ভালোবাসো মদিনার বাইরে একদিন হানিমুনে নিয়ে যেতে হবে, মসজিদের নববীর ইবাদত তারক করে জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আমার মুসলমান পৃথিবীর জমিনে নারীর আপনার প্রলোভনে পড়ে ইবাদতকে পদস্খলন ঘটানোর জন্য কেমন চক্রান্ত শুরু হলো। আপনার মসজিদে নববীর বাইরে যুবক আপনার চলে গেল, আপনার ঘুরতেছে, ঘুরতে 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 রাত্রি গভীর হয়ে গেল। পশু পাখি আপনার বাসায়, মানুষের আপনি আপনার বিছানে। ওই অবস্থায় মেয়েটা যুবতীরা আপনার যুবকের সামনে নিজের গুপ্তাঙ্গ খুলে দেওয়ার পরে আহ্বান করে বলছে, যুবক আমার আপনার বলে হয়েছে চাহিদা মিটিয়ে দাও, আমার আপনার মনের বাসনা পূর্ণ করে দাও। যুবক যেমনি তাকিয়েছে সঙ্গে সঙ্গে চোখ ধরে বেমুখ হয়ে গেছে। কারণ নবী ডাক দিয়ে বলেছে, যদি কেউ আপনার কারো বেপর্দা, কারো যদি গুপ্তাঙ্গ বা কোনো বেহুরমত, যদি আপনার শরীয়তে খেলাফ, যদি আপনার নজরে একবার পড়ে যায়, দ্বিতীয়বার সে যেন না দেখে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী ডাক দিয়ে বলেছিলেন, আলী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, বেপর্দার দিকে যদি নজর পড়ে যায়, কোনো আপনার বলে হয়েছে শরীয়তে খেলাফে কিংবা গুপ্তাঙ্গের দিকে যদি আপনার নজর কারো দিকে চলে যায়, ইয়া রাসূলুল্লাহ কি করব? নবী ডাক দিয়ে বলেছিলেন, আলী সঙ্গে সঙ্গে দৃষ্টি আনত করো, কারণ প্রথমবার তাকালে গুনাহ নাই, দ্বিতীয়বার তাকালে গুনাহ হবে। প্রথমবারে আল্লাহ পাকের আপনার ওটা তোমার অটোমেটিক হয়ে যায়, আর দ্বিতীয়বার নিজের নাফসের তাড়না হয়। এর জন্য তুমি প্রথম যদি দেখে ফেলো সঙ্গে সঙ্গে দৃষ্টি ঘুরিয়ে নাও। আল্লাহর যুবক বান্দা দৃষ্টি ঘোরানো, চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো। আপনার বলে হয়েছে আপনার কলিজা কাঁপে। আপনার ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আল্লাহর কোরআনে তেলাওয়াত করে ওয়াজিলাত কুলুবুহুম, তখন তার হৃদয় কাঁপতে লাগলো। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলল, ওরে যুবক, কাঁপিও না, ভয় করো না, চিন্তা করো না। পৃথিবীতে তোমার বাপ জানবে না, আমার মা জানবে না, পাড়া প্রতিবেশী কেউ জানবে না, প্রশাসন জানবে না, তুমি আর আমি মরুভূমির প্রান্তরে তুমি আর আমি এসেছি যা আপনার আমাদের নিজের চাহিদা মিটিয়ে চলে যাব। আল্লাহর বান্দা বলল, না 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 না, আমরা যদি এই কয়েক মিনিটের চাহিদা মিটিয়ে চলে যাই, আল্লাহর জাহান্নামে যেতে হবে, ওখানে পড়তে পারবো না, জাহান্নামের আগুন সহ্য হবে না। আল্লাহর বান্দা কাঁপতে লাগলো। আমার আল্লাহ পাক সূরা আরাফের 201 নম্বর আয়াত স্মরণ করিয়ে দিলেন। আপনার বলে আছে, ইন্নাল্লাযিনা তাকাউ ইজা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান। এই আয়াতটা স্মরণ হয়ে গেল, কারণ আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেছেন, ওরে আমার বান্দা বান্দিরা, ইবাদত করতে করতে যখন মুমিন বান্দা বান্দিরা আপনার ইবাদত করে, আল্লাহর আপনার উপাসনা করে, আরাধনা করে, ওই সময়তে শয়তান তাদের পিছনে লাগে। শয়তান যদি পদস্খলন ঘটিয়ে দেয়, আপনার বলে আছে ওই সময় শয়তান পদস্খলন ঘটিয়ে দেয়, তখন যখন তারা আল্লাহর স্মরণ করে ফেলে, আল্লাহ বিপদ থেকে হিদায়াতের পথে চালায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা
স্মরণ হয়ে গেল, বাড়ির দিকে দৌড়া হলো, আর আপনার থাকবে না। মেয়েটার দিকে নজর করলো না, বাড়িতে চলে গেল। আপনার ধরতে ধরতে বাড়ি গেল, মেয়েটা পিছন দিকে ধরে, আল্লাহর বান্দার সামনে ধরে, ডাক দিয়ে দরজার কাছে বলে, আব্বা যান একটু তাড়াতাড়ি দরজা খোলেন। বাপ দরজা খুলে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদে, বেটা তোমার এই অবস্থা কেন? শরীরে ধুলো বালি কেন? তোমার মাথা খসকো কেন? তোমাকে ভীতি সন্ত্রস্ত মনে হচ্ছে কেন? ডাক দিয়ে বলে, আব্বা যান মসজিদে নববীর আবির, আমি আপনার মসজিদে ইবাদত করতাম, একটা মেয়ের প্রলোভনে পড়ে আমি জেনা করার জন্য আমাকে নিয়ে গেছিল, তবে জেনা করিনি, আমি আল্লাহর ভয়ে পালিয়ে এসেছি। ডাক দিয়ে বলল, এই রে যুবক সত্যি নাকি? বলে, হুজুর আপনার আব্বা যান আমি জেনা করিনি, তবু আমার মনে ভয় হয়, আমি যে মেয়েটার সঙ্গে কথা বলেছি আমার যে আপনার যাওয়া হয়েছে, কারণ হাতের জেনা হয়, পায়ের জেনা হয়ে যায়, চোখের জেনা হয়ে যায়, এর কারণে যদি আমার আল্লাহ জাহান্নামী বানিয়ে দেয়, এর জন্য আমার অন্তর কেঁপে যায়। আব্বা আল্লাহর জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। ডাক দিয়ে বলে, বেটারে আমার আল্লাহ পাক তওবা কবুলকারীকে ভালোবাসে, আমার তওবা আপনার কারীকে ভালোবাসে, তুমি তওবা করে নাও। বেটা তওবা করলো, আল্লাহ তওবা কবুল করে নিল, আল্লাহ পাকের হুকুম হয়ে গেল। ওই বেটা আপনার যখন তওবা করলো, বাপ বলে, বেটা কলমা পড়ে নাও, কলমা পড়ে নাও, কারণ প্রথম আপনার দ্বিতীয়বার আবার তুমি কলমা পড়ে নিজেকে মুসলমান দাবি করো। আল্লাহর নবী বলেছে, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, যার জীবনের শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হবে। অর্থাৎ কেউ যদি মৃত্যু মুখে পতিত হয়, কলমার তালকিন দাও, কলমা তাকে পড়াও, কারণ মান কানা আখির কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার জীবনের শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওই লোকটা আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহর যুবক বান্দা বাবা যখন কলমা পড়লো, মালাকুল মউত আপনার চলে আসলো, আল্লাহর হুকুম হয়ে গেল, ইজাজা আজালুহা, সময় যদি হয়ে যায় 1 সেকেন্ড আগে পরে হবে না। আইনামা তাকুন ইদরুকুমুল মাউত, বান্দা বান্দি যেখানে থাকো মৃত্যু তোমাকে পাকড়াও করবে। আল্লাহু কুনতুম ফি বুরুজি মুশাইয়্যিদা, ওরে আপনার বান্দা বান্দিরা শক্ত দুর্গের ভিতরে, বাক্সের ভিতরে যদি তালাবদ্ধ ভাবে থাকো, তবু তোমাকে মৃত্যু হাতছানি দিবে। আল্লাহর হুকুম হয়ে গেল, আল্লাহ পাক আপনার মালাকুল মউতকে পাঠালো, সঙ্গে সঙ্গে আল্লাহর যুবক বান্দার মৃত্যু পাপের কোলে হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মৃত্যু হয়ে গেল। এই অবস্থায় বাপ চিন্তায় বেটা কি করতে গেছিল, কি করতে গেল, আর মৃত্যু হয়ে গেল। কাউকে না জানিয়ে একাকিত্ব ভাবে গোসল দিয়ে একাই কবর করে রাতে দাফন করে ফজরের নামাজ পড়ার জন্য তিনি যাচ্ছেন মসজিদে নববীতে ওমর রাদিয়াল্লাহু তাআলার পিছনে। ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ালেন, নামাজ পড়ার পরে তিনি তাসবিহ তাহলিল করছেন, সাহাবীদেরকে নিয়ে বৈঠক করছেন। পিছন দিকে ওই যুবকের বাপ কান্না করছে। কান্না কেন করো? বলে, হুজুর আমার ছেলে ইন্তিকাল করেছে, তো ইন্তিকালের জন্য কান্না করি না, কারণ মানুষ মারা যাবে, আল্লাহ জীবন দিয়েছে, চলে যেতে হবে, কিন্তু আমার ছেলে এমন একটা কাজ করতে গিয়ে মারা গেছে, মনে হচ্ছে যে সে যে জান্নাতি না জাহান্নামী তা ডিসাইড করতে পারছি না, এর জন্য চোখের পানি ছেড়ে কান্না করছি। হুজুর একটু আমার ছেলের কবরটা জিয়ারত করে আপনি বলে দেন জান্নাতি না জাহান্নামী। ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আন তিনি কবর জিয়ারত করলেন, কাসপের জগতে তিনি পাড়ি দিলেন, কবর জগতে তার দৃষ্টি চলে গেল। যুবকের সঙ্গে কথা বলছে, যুবক বলো তুমি কি অবস্থায় আছো? যুবক বলে, হুজুর আমাকে আল্লাহ 2টো জান্নাত দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে 2টো জান্নাতের কামরা বরাদ্দ করেছে। হে যুবক, তুমি তো জাহান্নামী কাজ করেছো। বলে, হুজুর আমি গেছিলাম মেয়েটার সঙ্গে, কিন্তু আল্লাহর ভয় পালিয়ে এসেছি, আমাকে মেয়েটা গ্রাস করতে পারেনি, শয়তানের ওয়াসওয়াসা আমাকে আপনার বলে হাতে ফাঁদে ফেলতে পারেনি। আমি গেছিলাম, কিন্তু আমি ওই মেয়েটার কোনো রকমের প্রলোভনে পড়িনি, আল্লাহর ভয়ে পালিয়ে এসে আমার বাড়িতে মৃত্যু হয়েছে, আমি কলমা পড়েছি, আমার শেষ জীবনের বাক্য নবীর মধুমাখা কলমা ছিল, এর জন্য আপনার আল্লাহ পাক আমাকে খুশি হয়ে 2টো জান্নাত দিয়েছে। আজও আছে সময় আমার আব্বাজান ভাইজান, যদি আমরা তওবা করিনি, জীবনে এই রকম জাহান্নামীমূলক কাজ করব না, আপনার হারাম কাজ করব না, জেনার কাজ করব না, ব্যভিচার করব না, অন্যায় করব না, সুদের টাকা ঘুষের টাকা খাবো না।